الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تقرضوا الله قرضا حسنا يضاعفكم ويغفر لكم الله شكور حليم. وقال سيدنا عليه الصلاة والسلام من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
الحكيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার মধ্যে সবথেকে শ্রেষ্ঠতম জায়গা পবিত্র জায়গা আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আগে আগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই কালিমাতে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আওয়াজ কম হচ্ছে, আমরা যদি একটু কাছাই কাছাই বসি, নামাজের সময় আবার কাতারবন্দি হয়ে বসে যাব, একটু আগায় বসলে কি ভালো হয় না? কি বলেন? এদিকে থেকে এগিয়ে আসেন, এদিক থেকে এগিয়ে আসেন, যতটুকু আমরা আলোচনা একটু শোনার চেষ্টা করি। ভাই একটু সবাই একটু আগে আসেন। হ্যাঁ, এই পাশ থেকে এগিয়ে আসেন। নামাজের সময় আবার কাতারবন্দি হন, এইদিকে এগিয়ে আসেন, সমস্যা নেই, মজলিসের মতো করে বসেন। এখানে একটু জায়গা দেন, আমরা যাওয়া আসা করুন। হুজুর ওটা রেখে দেন, রেখে দিতে পারেন, থাকুক থাকুক। দেখেন 1-2 মিনিট দেখেন, যদি হয় হলো, না হলে এই যে থাক ভাই, এখন থাক, পরে দেখেন, পরে দেখেন, পরে দেখেন। হ্যাঁ, বসেন। যাক, যখন যে অবস্থা হয় সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এই জন্য সর্বাবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। কথা বুঝছেন? যা হয় সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। আলহামদুলিল্লাহ, দুনিয়াতে আল্লাহ তাআলার যত মাখলুক আছে, আল্লাহ তাআলা কোনো এমন মাখলুক নেই যেই মাখলুক কোনো একটা মুহূর্ত বললে একটা সেকেন্ড, যে একটা সেকেন্ড থেকেও কম সময়, এক কথাই কোনো একটা সময় এমন যায় না যেই সময়টা কোনো মাখলুক আল্লাহ তাআলার নেয়ামতের মধ্যে থাকে না। সদা সর্বদা, এনি টাইম, অলওয়েজ, সর্বদাই সমস্ত প্রকারের মাখলুক আল্লাহ তাআলার নেয়ামত গ্রহণ করতে থাকে। দুর্ভাগ্য আমাদের, আমরা এটা অনেকেই বুঝতে পারি না, আর বুঝতে পারি না, অনুধাবন করতে পারি না, অনুভব করতে পারি না দেখে আমরা এই শুকরিয়ার, এই নেয়ামতের কৃতজ্ঞতা আদায় আমরা করি না বা করতে পারি না। আপনারা কি পিছন থেকে কথা শুনতে পাচ্ছেন? ইনাদেরকে বলেন ও বিষয়ে আলোচনা বাদ দিক, এখন বসে যান, ও বিষয়টা এখন রাখেন, আমরা আলোচনা করি, শোনেন, ওটা থাকুক আজকের জন্য। বসেন বসেন। বলতেছিলাম যে প্রতিটা মুহূর্ত দুনিয়ার সব মাখলুক নিয়ামতের মধ্যে থাকে, কিন্তু আমরা, তারা যাদেরকে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছেন, এই শ্রেষ্ঠ মাখলুক মানুষ, এই মানুষ অন্য অন্য মাখলুক তারা কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত পায়, নিয়ামত পাওয়ার পরে তারা সেই নিয়ামতটা জানে, বোঝে এবং সেই অনুযায়ী তারা আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা, শুকরিয়া তারা যেইখানে যেই রকম আদায় করার দরকার তারা কিন্তু সেইখানে ঠিক সেইভাবে আদায় করে। যেমন ধরেন, এই যে গত কয়েকদিন আগে কুরবানি গেল কিনা, কুরবানির সময় আপনারা দেখেন অনেক বড় বড় প্রাণী খুব অনায়াসে, খুব সহজে আপনারা সেটাকে রশি দিয়ে বেঁধে শুইয়ে দিয়ে জবাই করে ফেলছেন। অথচ
এই গরু বলেন, এই মহিষ বলেন, উট বলেন, এরা যদি চায় যে আপনি তাকে কোনো মতেই শুয়াতে পারবেন না, মাটিতে ফেলতে পারবেন না, তাহলে আপনার জন্য খুব কঠিন ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা ওই প্রাণীগুলোকে আমার আপনার জন্য অনুগত করে দিছে, যে যখন আমরা তাদেরকে দিয়ে, তাদের মাধ্যমে যখন আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করার চেষ্টা করব, তারা যাতে করে ওই সময়টা তারা আমাদের প্রতি অনুগত হয়ে যায়। এজন্য আমরা একটু কষ্ট তো হবেই, তো এজন্য আমরা খুব সহজে তাদেরকে আমরা অনুগত রেখে আমরা এই কাজগুলো আল্লাহ তাআলার হুকুম পালন করা আমাদের জন্য সহজ হয়ে যায়। তা বোঝাতে চাচ্ছি যে এই গরু পর্যন্ত আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলার যেই হুকুম তারা সেটা সঠিকভাবে পালন করে। শুধু তাই নয়, সমস্ত প্রকারের প্রাণী, এদেরকে আল্লাহ তাআলা আরেকটা বিষয় বলেন, দুনিয়াতে মাত্র দুইটা প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আর এই দুইটা প্রাণী ব্যতীত আর যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, যা কিছু প্রাণী হোক, যার ভিতরে প্রাণ আছে, যার ভিতরে প্রাণ নাই, সবকিছুই আল্লাহ তাআলা এই মানুষের খেদমত করার জন্য সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। মানুষ ব্যতীত আর যা কিছু দেখবেন আপনি, সবকিছু কোন কাজের জন্য বলেন তো? কোন কাজের জন্য? মানুষের খেদমতের জন্য। এই দুনিয়াতে মানুষ ব্যতীত আর যা আছে, এইগুলার কোনো না কোনো ভাবে তারা মানুষের কাজে লাগে, কোনো না কোনো ভাবে। একেবারে বৃক্ষ, গাছ, পশু পাখি, যেদিকে যাই দেখেন না কেন, সবকিছু মানুষের কাজের জন্য। একেবারে আসমানের মেঘ পর্যন্ত, এই যে বাতাস, তারপরে এই যে নদী, পানি, সবকিছু, এই সবকিছুই আল্লাহ তাআলা মানুষের খেদমত করার জন্য ওদেরকে সৃষ্টি করেছেন। আর মানুষকে আর জিনকে সৃষ্টি করেছেন যেন তারা যেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। আল্লাহ তাআলা যখন যেই রকম নিয়ামত দেয়, এই নিয়ামতের যাতে তারা সঠিকভাবে শুকরিয়া জ্ঞাপন করে। কিরকম? যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ শরীর দান করছেন, 3.5 হাত বডি দিয়েছেন, সুস্থতা দিয়েছেন। এখন এই সুস্থ থাকা অবস্থায় আমি যদি আল্লাহ তাআলার শারীরিক পক্ষ থেকে আমার উপরে শারীরিক যেই ইবাদতগুলো নির্ধারণ করা আছে, শারীরিক ইবাদত কি? বিশেষ করে দুইটা। একটা হলো প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ, আর একটা হলো রমজান মাসের রোজা। এটা হলো, ঘুমাচ্ছেন নাকি? ঘুমায়েন না। এটা হলো বিশেষ করে শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত বোঝেন তো আপনারা? যেই ইবাদত করতে গেলে আমাদের শরীরের প্রয়োজন হয়, হ্যাঁ না? শরীরের প্রয়োজন হয়, এটাকে শারীরিক ইবাদত বলে। বিশেষ করে এই দুইটা। এরপরে আরো কিছু ইবাদত আছে, সেগুলো অর্থের সাথে সম্পৃক্ত আছে না? এখন আল্লাহ তাআলা আমাকে শারীরিক পরিপূর্ণ সুস্থতা দান করছেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি বুঝতে পারলাম না আমি আল্লাহ তাআলার আমার উপরে যে শারীরিক অর্পিত যে বিধানটা ছিল, সেইটা আমি সঠিকভাবে পালন করতে পারলাম না বা করলাম না। তাহলে একদিকে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে যে শারীরিক সুস্থতার একটা নিয়ামত দেওয়া হয়েছিল, এই নিয়ামতের সঠিক কদর, এই নিয়ামতের সঠিক কৃতজ্ঞতা, সঠিক শুকরিয়া আমি আদায় করলাম না। কথা বোঝা যাচ্ছে না? করলাম না। ঠিক তেমনি ভাবে মানুষের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আরো অনেক ধরনের মেহেরবানি রয়েছে, অনেক ধরনের। এই যেমন ইবাদতের মধ্যে শারীরিক ইবাদত আছে, ইবাদতের মধ্যে আর্থিক ইবাদত আছে, মানে অর্থ সম্পদের একটা ইবাদতের ব্যবস্থা আছে। অর্থ সম্পদের ইবাদত বলতে কোনটা বোঝেন? কুরবানি করা, যাকাত দেওয়া, হজ করা, এগুলা অর্থের সাথে ইবাদত। এখন আল্লাহ তাআলা আমাকে এই পরিমাণ সম্পদ দান করেছেন, যেই পরিমাণ সম্পদ আমার কাছে থাকলে আমার উপরে কুরবানি ওয়াজিব হবে। এখন সেই পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিবেন, কিন্তু আমি কুরবানি করলাম না। তাহলে কি আমাকে যে আল্লাহ তাআলা সম্পদের একটা নিয়ামত দান করলেন, কিসের নিয়ামত এটা ভাই? আমার কথা বুঝেন না আপনারা?
সম্পদের নিয়ামত যদি আপনারা কিছু না বলেন তাহলে আমার একটু কষ্ট হবে। কারণ আমি এইটুকু বুঝতে পারবো না যে আপনারা আমার কথা শুনতেছেন কিনা অথবা বুঝতেছেন কিনা। একটু সাড়া দিবেন। আমাকে আল্লাহ তাআলা কুরবানি করার জন্য যেই পরিমাণ সম্পদের প্রয়োজন এই পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা দিলেন, কিন্তু এর পরেও আমি কুরবানি করলাম না, তাহলে আমি কি বুঝালাম, কি করলাম? আল্লাহ তাআলা যে আমাকে কুরবানি করার জন্য যে নিয়ামত দান করলেন, সম্পদের নিয়ামত, এই সম্পদের শুকরিয়া কৃতজ্ঞতা আমি আদায় করলাম না। এরপরে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার জন্য যেই পরিমাণ সম্পদ দরকার এই পরিমাণ সম্পদ আমাকে দিলেন, কিন্তু আমি সেই পরিমাণ সেই যাকাত প্রদান করলাম না, যাকাতের হুকুম আদায় করলাম না। তাহলে আমাকে যে আল্লাহ তাআলা সম্পদের একটা নিয়ামত দান করেছিলেন, এই সম্পদের নিয়ামতের শুকরিয়া আমি আদায় করলাম না। আমাকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছেন যেই সম্পদ থাকলে হজ ফরজ হয়ে যায়, এই পরিমাণ সম্পদ বা তার থেকে অনেক বেশি সম্পদ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। এরপরে এই সম্পদ পাওয়ার পরে আমি হজ করলাম না, তাহলে আল্লাহ তাআলা যে আমাকে এত বড় একটা গুরুত্বপূর্ণ নিয়ামত দান করলেন, আমি এই নিয়ামতের শুকরিয়া আদায় করলাম, এই বিধানটা পালন করলাম না। তার মানে এই সম্পদের সব থেকে পৃথিবীর মধ্যে ঈমান, সুস্থতা, আর তারপরে বিশেষ করে এই দুনিয়ার শেষ প্রান্তে যেই মানুষগুলো বসবাস করে এদের জন্য বিশাল বড় একটা নিয়ামত হলো আল্লাহ তাআলার ঘর, রাসূলের রওজা পর্যন্ত পৌঁছে জিয়ারত করা। এটা অনেক বড় নিয়ামত। অসংখ্য অগণিত মুসলমান, হাজার হাজার মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান তারা প্রতিনিয়ত দোয়া করে, কান্নাকাটি করে, আল্লাহ একবার হলেও আপনি আমাকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন। অসংখ্য মুসলমান প্রতিনিয়ত দোয়া করে। এরকম একটা সম্পদের মালিক আল্লাহ তাআলা আমাকে বানালেন, কিন্তু আমি সেই পর্যন্ত গেলাম না, সেই বিধান পালন করলাম না। তাহলে আমি আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দান করলেন এই নিয়ামতের শুকরিয়া তো আদায় করলাম না, আরো বরঞ্চ বুড়ো আঙ্গুল দেখাই দিলাম। ঠিক কিনা? যে আপনি দিছেন ঠিক আছে, ভালো কথা, আমার ইচ্ছা আমি করবো কি করবো না, ব্যাপারটা অনেকটা এরকম। কারণ এত বড় নিয়ামত আল্লাহ, দুনিয়ার মধ্যে কয়জন ব্যক্তি হজ করার সুযোগ পায় বাবা? পায় না। তার মানে এটা অনেক বড় ধরনের একটা নিয়ামত। এরকম ভাবে ইসলামের আরো অনেক বিধান আছে, শারীরিক, আর্থিক, আরো অনেক ধরনের অনেক বিধান আছে। তো এই আর্থিক বিষয় যখন আলোচনা করতেছি তখন বলি এর মধ্যে আরো একটা বিষয় যেগুলো সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে তো ফরজ না, কিন্তু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য সেটার গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার ক্ষেত্রে সেটার গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ বান্দা তুমি শোনো, লা ইন শাকারতুম, তোমাকে যে আমি নিয়ামত দিলাম, দান করলাম, তুমি যদি এই নিয়ামতের যথাযথ কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া জ্ঞাপন করো, যেইভাবে শুকরিয়া আদায় করলে আমার কুদরতি অন্তরটা শীতল হয়ে যাবে, এরকম ভাবে যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে লাযীদান্নাকুম, অবশ্যই 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 আমি তোমার নিয়ামতকে অসংখ্য গুণে বৃদ্ধি করে দেব। বলি সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামত পাওয়ার পরে তুমি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দাও, তোমাকে শারীরিক সুস্থতা দিলাম, ইবাদত করলে না, তোমাকে অর্থের সম্পদের নিয়ামত দিলাম, শুকরিয়া আদায় করলে না, তুমি উল্টা বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিলে, তাহলে শুনে রেখো, ইন্না আযাবি লাশাদীদ, তোমার থেকে আমি তোমার নিয়ামতকে ছিনিয়ে নিব। সেটা তো একটা কথা আছেই, বরং ইন্না আযাবি লাশাদীদ, জেনে রেখো, ইন্না আযাবি লাশাদীদ, আমার যে শাস্তি, আমার জাহান্নামের যে শাস্তি সেটা মহা যন্ত্রণাদায়ক, খুবই কঠিন শাস্তি। এই কথাটা তুমি জেনে রেখো। এই কথার দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাতে চান? যে তোমার নিয়ামত শুধু তোমার থেকে ছিনিয়ে নিব বিষয়টা এইখানে শেষ না, বরং তোমাকে আমি দিলাম যে তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় যে করলে না, তার জন্য তোমার অবশ্যই অবশ্যই জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি তোমার অবশ্যই ভোগ করা লাগবে। অনেক ক্ষেত্রে বলে না, ধরেন কথার কথা, আপনি একজনের অনেক বড় একটা উপকার করছেন, অনেক টাকা,
5 লক্ষ টাকা ঋণ দিয়েছেন, ঋণ দেওয়ার পরে তার সেই 1 মাস বা 1 বছর পরে ফিরাই দেওয়ার কথা, কিন্তু সে ফিরাই দিল না, বরং আপনাকে উল্টা কথা শুনিয়ে দিব না জোর জবরদস্তি করলো। তখন আপনার যদি ক্ষমতা থাকে, আপনার যদি পাওয়ার থাকে, তখন আপনি কি করবেন? তুমি দিলে না, এটা ভালো কথা, তবে তুমি জেনে রেখো পুলিশ প্রশাসন কিন্তু আমার হাতে, তবে তুমি জেনে রেখো এমপি কিন্তু আমার কথাই চলে, তবে তুমি জেনে রেখো 5টা মন্ত্রী কিন্তু আমার হাতে আছে। তার মানে কি? এই 5টা মন্ত্রী, এই এমপি আর প্রশাসন সবকিছু তোর বিরুদ্ধে আমি লেলিয়ে দিব, তুই আমার টাকা হজম করলে। বিষয়টা এরকম না? তো আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে তোমাকে আমি নিয়ামত দিলাম আর শুকরিয়া আদায় করবে না, তাহলে জেনে রাখো যে আমার যে জাহান্নাম আছে, এই জাহান্নামের কঠিন শাস্তি তোমার জন্য আমি নির্ধারণ করে রাখলাম। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম ভাবে শুধু এইটা না, এছাড়া আরো অন্যান্য বিষয় আছে। আপনি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতেছেন, সবকিছু আল্লাহ আপনাকে সবকিছু স্বাভাবিক দিয়েছে, অর্থ সম্পদের কোনো কম নাই, আপনার বাড়ির পাশের একজন মানুষ না খেয়ে মারা যায়, আপনি খোঁজ নেন না। একজন ঋণগ্রস্ত হয়ে জর্জরিত হয়ে যাচ্ছে, দেশ থেকে চলে যাচ্ছে, আপনি খোঁজ নেন না। না খেয়ে মারা যাচ্ছে, খোঁজ নিচ্ছেন না। অসুস্থ হয়ে মারা যাচ্ছে, খোঁজ নিচ্ছেন না। এই আপনার এই সম্পদ, এটা থাকা, এই আল্লাহ তাআলা আপনাকে দিলেন, যে এটা দিয়ে তার কোনো উপকার আপনি করলেন না, এর জন্য জবাব দিতে হবে। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, তার পরিচয় দিতে গেলে সময় লেগে যাবে। দ্বিতীয় ওমর বলা হয়, ওমর বিন আব্দুল আজিজ। এই ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি, তার অনেক অর্থ সম্পদ ছিল, অনেক বলতে অসংখ্য, অপরিসীম। তো উনি প্রতিদিন এক একটা করে নতুন কাপড় তৈরি করতেন প্রতিদিন, এবং খুবই দামি, সব থেকে উন্নত মানের কাপড় প্রতিদিন তৈরি করতেন। করার পরে ওই কাপড়টা মাত্র একদিন ব্যবহার করতেন। আজকে তৈরি করে এটা আজকে ব্যবহার করে আগামী দিন আর এটা তিনি ব্যবহার করতেন না। এটা হলো তার জীবন তখন, যখন নাকি তিনি খলিফা হন নাই, খলিফা হওয়ার আগে তার জীবন। তো উনার কাছে অনেক মানুষ বহুবার জিজ্ঞেস করেছে, যার যার কৌতূহল হয়েছে, জিজ্ঞাসা করেছে যে ভাই আপনি এটা কোন ধরনের আমল, এটা কি অপচয় না? আপনি প্রতিদিন নতুন নতুন কাপড় তৈরি করেন আর মাত্র একবার ব্যবহার করেন। তিনি বলেন যে আমি এইটা 2টা কারণে করি। কয়টা কারণে? 2টা কারণে। একটা হলো এই যে আমি প্রতিদিন যে আমি নতুন কাপড় তৈরি করে নতুন কাপড় গায়ে দেই, কারণ হলো যে আমি বোঝাতে চাই আল্লাহ এবং দুনিয়ার মানুষকে যে আল্লাহ আপনি যে আমাকে নিয়ামত দান করছেন, এই নিয়ামত আমি উপভোগ করতেছি, এবং এই পোশাক পরার মাধ্যমে আমি আপনার কৃতজ্ঞতা আদায় করতেছি। দ্বিতীয় হলো যে এই পোশাকটা আমি নতুন করে তৈরি করার পরে দ্বিতীয় দিন এটাকে আমি ফেলে দেই না, এটা আমি অন্য এমন একজনকে প্রতিনিয়ত দান করে দিই যাদের কাপড়ের অভাব আছে। তাহলে একদিকে আমি আমার অর্থটা আমার নিজের কাজে ব্যয় করতেছি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে, আর দ্বিতীয় হলো এটা অন্যকে দান করে দিচ্ছি যাতে করে সেও উপকৃত হয়। বিষয়টা হলো এই যে আপনাকে যখন আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিবেন, তখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যেই আল্লাহ আপনাকে দিয়েছেন সেই আল্লাহর জন্য আল্লাহ তাআলা যেহেতু বললেন, তো যে যদি আপনি শুকরিয়া আদায় না করেন তাহলে আপনার শাস্তির মধ্যে আপনার যাওয়াই লাগবে। বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, তিনি এই আল্লাহ রাসূল বলেন সাহাবীদেরকে, সাহাবীরা শোনো যে তোমাদেরকে একটা দানের একটা সৎকার একটা হাদিস শোনাই। আল্লাহ রাসূলের সাহাবীরা বলার সাথে সাথে কৌতূহলে চুপচাপ করে সবাই মনোযোগ দিয়ে শোনা শুরু করলো। বলল যে শোনো, যে একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন তিনি শুনতে পান যে উপর থেকে গায়েবী একটা আওয়াজ আসতেছে, মেঘকে নির্দেশ করা আছে, মেঘ আকাশে যে মেঘ আছে, মেঘকে নির্দেশ করা আছে, মেঘ তুমি যাও গিয়ে অমুক ব্যক্তির বাগিচায় পানি দিয়ে আসো। কাকে নির্দেশ করতেছে? মেঘকে। তো এই কথা যখন সাধারণ একজন মানুষ, তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন শুনলো, শোনার পরে বলেন তো কতটা আশ্চর্য হওয়ার কথা। আমাদের কেউ যদি এই কথাটা শোনে যে উপর থেকে গায়েবী একটা আওয়াজ আসতেছে,
যে মেঘ তুমি গিয়ে অমুক ব্যক্তির বাগিচায় পানি দিয়ে আসো। তো আশ্চর্য তো হওয়ারই কথা। তো পরে উনি দেখলেন যে হ্যাঁ, আকাশের থেকে এক খণ্ড মেঘ একদিকে রওনা করছে। সুবহানাল্লাহ বলবেন না? এক খণ্ড মেঘ একদিকে রওনা করছে। তো উনার কৌতূহল আরো বেড়ে গেছে, হ্যাঁ তাই তো, আসলে তো তাই। তো উনি এই মেঘ যেই দিকে যাচ্ছে, মেঘের পিস পিস রওনা করছে, মেঘের পিস পিস। তো যাইতে 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 দেখে যে এক জায়গা অনেকটা পাহাড় মতো আছে, নিচু পাহাড়ি, সেই পাহাড়, তার উপরে মেঘটা দাঁড়াই গেছে, ওইখান থেকে মুষলধারে বৃষ্টি নামছে। তো উনি চিন্তা করতেছে বাগিচাটা কার, কার বাগিচায় পানি দেওয়ার জন্য উপর থেকে নির্দেশ আসলো। তো ওইখানে গিয়ে অনেক খোঁজাখুঁজি করার পরে এক সময় দেখলো যে পাহাড়ের থেকে নিচের দিকে একজন ড্রেন, আপনারা কি বলেন ওটাকে, নালা, নালা বলেন, ড্রেন বলেন, যাই বলেন, পানি নেওয়ার জন্য যেটা ওই সময়ের বনি ইসরায়েলদের জামানা, সেই সময়ে যে অস্ত্র তারা ব্যবহার করতো, ওইভাবে ড্রেনটা কেটে একদিকে পানি নিয়ে যাচ্ছে, পানি যাওয়ার জন্য একটা রাস্তা করতেছে। তো ওই লোকটা গিয়ে তার কাছে জিজ্ঞাসা করতেছে, ভাই এই তোমার না, ওই মেঘের ওইখান থেকে যে আওয়াজটা শুনছিল, জিজ্ঞেস করছি এটা কি তোমার নাম? তো ওই লোকটা বলতেছে হ্যাঁ। তা বলতেছে যে তাহলে তুমি আমাকে বলো তো, তুমি এমন কি আমল করো যেই আমলের কারণে আল্লাহ তাআলা উপর থেকে নির্দেশ দিলেন যাতে করে আলাদা করে তোমার বাগিচায় পানি দেওয়া হয়। আপনারা জানেন আগের জামানায়, এখন থেকে 20-25 বছর 30 বছর আগেও বা আরো একটু বেশি কম হবে, তখন এই এখনকার মতো সেচ ব্যবস্থা ছিল না। ছিল কি, যারা ধান চাষ করে, বিভিন্ন ফসলাদি চাষ করে, এখনকার মতো সেচ ব্যবস্থা ছিল না। ওই ফসল বপন করে রেখে আসতো, বুনে দিয়ে আসতো, ওই বৃষ্টি আসতো, ওর মাধ্যমেই আল্লাহ তাআলা বরকত দান করতো, এরকমটাই ছিল। তো এখান থেকে তো আরো অনেক হাজার বছর আগের কথা বলতেছে, তখন তো এই শেষ বলতে কি জিনিস সেটা জানতোই না, সবকিছু আল্লাহ তাআলার উপরে নির্ভরশীল ছিলেন তারা। তো তখন তিনি তো অনেক পিড়াপিড়ি করার বলবেই না, তখন শেষমেশ তিনি বলতেছেন, শোনো ভাই, আমি তেমন আশ্চর্য বিস্ময়কর কোনো আমল আমি করি না, তবে একটা আমল করি আমি, সেটা হলো কি, আমি এই যে ফসল ফলাই, ফসল ফলানোর পরে এই ফসলকে আমি 3 ভাগ করি। কয় ভাগ করি? 3 ভাগ করি। 3 ভাগ করার পরে এই 3 ভাগের 1 ভাগ আমি পরবর্তীতে আবার ফসল ফলাতে হবে, সেই জন্য বীজ হিসাবে রেখে দিই, বীজ। দ্বিতীয় ভাগ আমি নিজে আমার পরিবার পরিজন নিয়ে খাওয়ার জন্য যা লাগে, এই একটা ভাগ, 3 ভাগের 1টা ভাগ বীজ, আর 1টা ভাগ আমি নিজে পরিবার পরিজন নিয়ে চলাফেরার জন্য রেখে দিই। আর তৃতীয় যে ভাগটা, এই ভাগটা আমি সবটাই আল্লাহর রাস্তায় দান করে দিই। সুবহানাল্লাহ। তখন তিনি বললেন যে এরকম ব্যক্তির জন্য তো আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার এই পুরস্কারই যথেষ্ট। কি বলেন? তো আমি আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করব, কিছু জিনিস আছে যেগুলা আল্লাহ তাআলার নিয়ামত আদায় করার উদ্দেশ্য অবশ্যই আমাদের করতেই হবে, আর পাশাপাশি যেইগুলা আল্লাহ তাআলার জন্য আমি করব, সেটা যদি আমার নিজের ভোগ করার জন্য হয়, মানে সেখানে সেটা আমি নিজেও ভোগ করব। ধরেন কথার কথা, ওই যে গত কয়েকদিন যখন প্রচন্ড গরম পড়তেছিল, তখনই যে জিনাটার নিয়ে একটু কথা হচ্ছিল না, একটু কষ্ট হচ্ছিল। তো ধরেন কথার কথা, আমি 100 টাকা, আপনারা প্রত্যেকে ধরেন 100 টাকা 50 টাকা করে জিনাটারের জন্য মসজিদে দান করলেন। আচ্ছা বলেন তো, এরপরে এই জিনাটারটা ভোগ করতে পারে আমরা, ঠিক না? ধরেন কথার কথা, এই মসজিদের কারেন্ট বিল হলো, সবাইকে বলা হলো সবাই 5 টাকা করে দিতে হবে। আচ্ছা 5 টাকা করে আমরা মসজিদে দিয়ে দিলাম, তাহলে কারেন্টের বাতাস, এই ফ্যানের বাতাস খাচ্ছে কারা? আমরা। তাই এখানে দুইটা সুবিধা, একদিকে দান করার সব হয়ে যাচ্ছে, আর একদিকে ভোগ করতেছি আমরা। কি বলেন? যাই হোক, আমি আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করব, যদি আমার এই প্রত্যেকটা কথাগুলো আপনারা বুঝে থাকেন, আমাকে আজকের দিনের জন্য আরো 5-7টা মিনিট অতিরিক্ত সময় দিবেন, আপনাদের স্বার্থে, মসজিদের স্বার্থে, এই এলাকার স্বার্থে, হ্যাঁ, সময় দিবেন। আর পাশাপাশি এই যে কথাগুলো আমি বললাম, এটা যদি আপনারা বুঝে থাকেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য হোক, অথবা আমাদের নিজেদের প্রয়োজন আছে বলে মনে হয় সেই জন্য হোক, আপনারা প্রত্যেকেই স্বতঃস্ফূর্ত জবাব দিবেন ইনশাআল্লাহ। রাজি আছেন না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি, আমার কাছে কতগুলো তালিকা আছে মসজিদের দক্ষিণ পাশ। কোন দিক থেকে বলবো আগে? এটা দক্ষিণ পাশ, এদিকে। এখানে আমার কাছে কিছু তালিকা আছে, আমি নামগুলো বলি, আপনারা যদি থাকেন বলবেন যে হুজুর আমরা
আসি। আসগর শেখ তিনি কি আছেন? জি আছে, কলম আমার পকেটে আছে। কাকা একটু আসেন সামনে। আসগর কাকা আছেন নাকি? আমাদের আসেন, ওই কাকা আসেন। আমাদের মসজিদের যে গেট এর কাজ চলতেছে আপনারা জানেন, আছে কাকা আমার কাছে, আপনারা জানেন তাই না? আসগর কাকা, আপনার নামটা আমাদের এখানে লেখা আছে, আমি বলি না। হ্যাঁ, তো আপনি এই আমাদের মসজিদের গেট বাবদ আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কত কি দিতে পারবেন একটু বলেন।